দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবে। এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটি রুমে যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরও ভালো কিছু করার, আরও উন্নতি করার, যতটা চেষ্টা পারবো আরও উন্নতি করতে। আমি যেন ইসরোর জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। শেষমেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিংয়ের আমার বন্ধুবান্ধব যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল যাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত, এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছে। ভালো লাগবেই, এরকম চাকরি তো সচরাচর মেলে না। এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে। ছোটবেলায় খুবই দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, কিন্তু পড়াশোনার দিকে ছোটবেলা থেকে কোনোদিনও খারাপ রেজাল্ট করেনি। কথা শুনতো, কিন্তু একটু বদমাইশ ছিল। বড় হয়ে তো মানে ও যখন মাধ্যমিক, এমনি আমার একটু আর্থিক অবস্থাও ছিল, কিন্তু ও সেই সব দেখে শুনে ও পড়াশোনায় ভালোই, উঁচু ক্লাসেতে ভালো, মানে ওর ইচ্ছাই ছিল যে আমি চাকরি করব। তখন এত অভাব ছিল যে ও অনেক সময় আমাকে বলতো, মা আমি কি করব, আমি কি কোনো কিছুতে ঢুকে পড়বো? কিন্তু আমি কোনোদিনও বলিনি। আমি বলছি তুই পড়, এখন অসুবিধা আছে তাই কি, একদিন না একদিন ঠিক আমাদের ভালো হবে। আমি তো মানে খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু ও চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো মানে খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই মানে ওকে নিয়ে খুবই গর্ব করে। যখন ও ছোট ছিল তখন তো আমার সাথে ওর পরিচয় হয়নি, যদিও বা আমাদের তো মানে লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, কিন্তু আমি জানতাম সব কিছুই। জানার পরেও আমি ওর পাশে থেকেছি, কারণ আমি জানতাম ও একদিন না একদিন এই ভালো কোনো চাকরি পাবেই।